আমার ননুর চোখ ঘুম দিয়ে যায় মোছে মোছে ভিজল গামছা টিপে টিপে শরীর যায় দাদা তোমরা হয়তো ভেবেছো আমার বয়স্ক মার পা টিপে আমি ঘুম পাড়াচ্ছি নো ইনি হচ্ছে আমার পরম পূজনীয় শ্বশুরের তার একমাত্র স্ত্রীর তার একমাত্র কন্যা নাম শ্রীমতী মৌ উনি অন্য কেউ নয় এই অধমের একমাত্র বউ আর আমি হলাম ওনার একমাত্র ভয়াকা তয়াকা র আমি পা টিপছি দাদারা খুব হাসছে চিন্তা করো না তোমাদের খুব তাড়াতাড়ি এই দিন আসছে সব কি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে যাদের জমা দেওয়া হয়ে গেছে অনুরোধ করে বলবো দাদা ফর্মটা তুলে নেওয়ার চেষ্টা করো আর যাদের জমা দিতে বাকি আছে হাত জোড়ো করে বলবো তোমরা ভান্ডারের ফর্ম জমা দেওয়া নাম আর ধরুন সবে ফোনে মেসেজ ঢুকেছে আমার এই অবস্থা তাহলে যখন ভান্ডারে ঢুকবে তখন আমার কি অবস্থা হবে শোনো বলো আমি কি এখন উঠবো এখন সবে সকাল 11টা বাজে করে উঠে কি করবে তুমি আমি তোমার ঠিক টাইমে ডেকে কি হয়েছে মানে দিন রাত সংসারে কাজকর্ম আমি একা সব করবো রান্না বান্না সব করবো আর তোমার বৌমা খালি গিলবে বৌমা গিলতেছে আর শুধু তাই নয় তোমার ভাই সে তো কাজকর্ম সব ভুলে গেছে যে খালি দিন রাত খালি টিপতেছে টিপতেছে হ্যাঁ এই কি টিপতেছে ও মা পা টিপতেছে ভাই আমার বৌমার পা টিপতেছে হ্যাঁ তা টিপুক আমি কি বলি শোনো তোমার ভাই যেমন বৌমার পা টিপতেছে আর আজকে থেকে তুমি আমার পা টিপবে এই দেখ তোর নাতি মেরে না আমি তোর পা টিপবো টিপবে তুই আমার থেকে 10 বছরের বড় হতে পারিস 2 হাত লম্বা হতে পারিস তা বলে আমি তোর পা টিপবো টিপবে আমার ভাইয়ের মতো আমি মাগের ভেড়া নয় ওর জন্য সংসারে অশান্তি বাঁধতেছে বিচার করো ব্যবস্থা আমি করব করো সত্যিকারে পা টিপলে ভালো তোর ব্যবস্থা আমি করে দেবো আচ্ছা এটা কি কৃষ্ণ নীলা হচ্ছে না রে দা এটা তো রাজনীলা হচ্ছে রাজনীলা হচ্ছে তা ওটা কি হচ্ছে এটা তো মেসেজ হচ্ছে মেসেজ হচ্ছে এই তা তোরা দুজনে কি সেলুন দোকান খুলেছি না এটা তো বিউটি পার্লার এই তুই কে ভাই না রে দা আমি তো তোর ভাইরা ভাই ভাইরা ভাই এই আমি কি বলি শোনো তুমি যদি ওর সংসারে থাকো তাহলে তোমার ভাত আমি খাবো না ভাত না খাস কালকে থেকে পান্তা খাবি ও ভগবান তুমি কি দেখতে পাচ্ছ তা ভগবান কি করে দেখতে পাবে কেন এখন যা বর্ষা হয়েছে মাঠ ঘাট সব ডুবে গেছে ভগবান তো মাছ ধরতে গেছে এই আমরা ওই ভগবানের কথা বলিনি না তা কোন ভগবানের কথা বলতেছি উপরের ভগবানের কথা বলতেছি সেও আসতে পারবে না কেন তার তো আজকের ভ্যাকসিন নেওয়ার ডেট আছে তুই কি মানুষ নাকি রে আগে ছিলাম রে দা তাই এখন কি হয়েছে এখন পুরো মাগের ভেড়া হয়ে গেছে এই ভেড়ার দাম বেশি না ছাগলের দাম বেশি বলো দিনি ওই দেখ ছাগলের দাম বেশি ও এই জি তা ভেড়ার দাম বেশি হলে কি করতে না শালা তাহলে জামাল ছুটি দিনে ভাগা তুই কথাটা কি বলে আরেকবার বল শালা বলি যে কি আমি তোর ভাই না আমি তো শালা কার আগে শালা বলতেছি তোরা তো রাখিসের তুই আমার সামনে বৌমার পা টিপতেছি তোর সামনে তোর বৌমার পা টিপো না গাল টিপো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ফালতু কথা বলবি না আর একটা কথা বলি শোন আমি কোনো অলক্ষীর সঙ্গে কথা বলতে নারাজ এই তুই কার অলক্ষী বলতেছি তোর বউয়ের বলতেছি তোর বউ যদি লক্ষ্মী হবে তাহলে তোর বউয়ের এখনো ঢোকে নে কেন এই কি ঢোকে নে তোর বউয়ের এখনো লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢোকে নে কেন তা ঢোকে নে ঢোকে মনে ঢুকবে না আমি কি ঢোকাবার চেষ্টা করিনি তাই তো কতবার ঢোকাবার চেষ্টা করলু না ঢুকলে আমি কি করব কাগজপত্র সব ভুল ওই সংশোধন করতে পারলি না আর তোর জীবনে লক্ষ্মীর মেসেজ ঢুকলো না শোনা আমাদের আর এখানে থাকা ঠিক না এখানে প্রচুর পিমড়ে লেগে গেছে রাস্তার কোলে চললাম পিমড়ে লেগেছে চলো যাই চলো
এ হ্যাঁ মনে হয় এ পাগলা হয়ে গেছে। থাক, ও পাগল করানো হয়েছে। কে কইরেছে? হ্যাঁ, তোর বৌমা। কি করে কইরেছে? ও বাবা, ও তো ওষুধ করেছে। এ কি করা যায় বলো আর কি বলি শোনো, শুনেছি নাকি কামারহাটের বুকে নাকি একটা আরকাট বাবার ভর হচ্ছে। আচ্ছা ওই ভরে গিয়ে জানান দি চলো। হ্যাঁ ভাই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। চলো সেই আইকার বাবার কাছে। এই চলো। মার মার ঝাঁটা কানের নিচে চাটা, মার মার ঝাঁটা কানের নিচে চাটা, মার মার ঝাঁটা কানের নিচে চাটা, চল তোরা দিয়ে মালটা ওং শান। ও বাবা, জল ছোড়ার সঙ্গে সঙ্গে মাল তো ঠিক রে আসতেছে। বাবা বল বেটা, বাবা বল বেটা। ভাই খালি টিপতেছে। টিপতে আছে? টিপুক টিপুক, শীতের সময় টিপলে শরীর মন ভালো থাকে। সে তো খাওয়া বন্ধ করতে টিপতেছে বাবা। যার টিপছে হ্যাঁ। তার কি কোনো অসুবিধা হচ্ছে? না, সে ঘাপটি মেরে বসে আছে। তা তোর এত অসুবিধা হবে কেন? তা কাজ তুমি সব বন্ধ করতে টিপতেছে তো। আরে বেটা, কে টিপছে? ভাই আমার বৌমার পা টিপতেছে। ওং শান। বাবা, বল বেটি, ও বাবা, বল বেটি। ওই ডাইনি হ্যাঁ। ঠাকুরপুর কি করেছে? করুক করুক বাবা। যার করেছে হ্যাঁ। তার কি কোনো অসুবিধা হচ্ছে? না বাবা। তা তোর এত চুলকুচ্ছে কেন? বাবা, ও যদি ওইভাবে করতে থাকে তাহলে তো পাগল হয়ে যাবে। আরে বেটি, কি করেছে? ওষুধ করেছি। ওং শান। বাবা, তোমার যেতে হবে। আড়কাট বাবা যদি একবার আড়কাটে ওঠে হ্যাঁ। 6 মাস আর নামবে না। বাবা। বাবা তুমি তাহলে আই কাটে উঠুনি, প্যান্ডেলে উঠুন। হ্যাঁ, হাট বেটা, দেখতে পাচ্ছি না প্যান্ডেলে লাইট মাইক ঝুলানো আছে। এই শীতের সময় ওখানে থাকা যাবে না। বাবা, তুমি যদি না যাও তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। এ বেটি, তোরা এত করে বলছিস যখন, এই আড়কাট বাবা যাবে। তাই চলো বাবা। মার মার ঝাঁটা কানে নিচে ঝাঁটা, মার মার ঝাঁটা কানে নিচে ঝাঁটা, চল ছোড়া দিয়ে মালটা তুলে নে। আমার গর্ব শুধুই, কেউ আমার চেয়েও খুশি নেই। আমি কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলি চলি সকলে। কিছুতেও আমি অনেক পেয়ে কিছুই হাতে পারি। তোমরা কি ভেবেছো আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এইছি? আমি তার মালও কিরখা হাতে এইছি। সোনা, ডার্লিং বলো, তোমার হাতে ওটা কি? এটা তোমার খাবার সোনা। আমি খাবো না। খাবো না বললে হবে না। বলছি তো আমি খাবো না। সুগন্ধ ধূপ জ্বলে কি বসো চেয়ারে, অগ্নি মরে এনেছি খাবো পেট ভরে। দেবের বোঝা আছে থালায় মোটা 10 খানা, এই বিছানায় করবে পাতলা পায়খানা। আমার বউ পাতলা পায়খানা করুক আর মোটা পায়খানা করুক, এটা আমি পরিষ্কার করব, তোমাদের তা তো কি? সুগন্ধ ধূপ জ্বলে কি বসো চেয়ারে, অগ্নি মরে এনেছি খাবো পেট ভরে। দেবের বোঝা আছে থালায় মোটা 10 খানা, দেবের বোঝা আছে থালায় মোটা 10 খানা, এই বিছানায় করবে পাতলা পায়খানা, এই বিছানায় করবে। আমি খাবো না। খাবো না বললে হবে না। বলছি আমি খাবো না। তোমার জলের চোখে তুলসী পাতা হয়ে যাচ্ছে। আমি খাবো না। আর ছোনা আমার, আমার তো ছোনা এই কাক খায়, বক খায়, ননু খায়, হাম। বাবা ওই সে আমাদের মাগের ভেড়া। হ্যাঁ বাবা। সত্য করে বল মাসা, আমার হাতে হাসবে কেন? সত্য করে বল মাসা, আমার হাতে হাসবে কেন? বাবা ওই সে আমাদের মাগের ভেড়া। কাকে তুই মাগের ভেড়া বলছিস? ভাইয়ের। ওকে রামপ্রসাদ বল। রামপ্রসাদ বলবো? ওটা কে?
ওটা আমার বৌমা। ওটা মা কালী, দেখতে পাচ্ছি না রামপ্রসাদ খাইয়ে দিচ্ছে। সে কি? হ্যাঁ রামপ্রসাদ। বাবা এ বেটা, হ্যাঁ আমার দ্বারা হবে না, বাবা আমি পালাবো। কি বলছো বাবা? এ বাবা, আমার দ্বারা হবে না। আরে বাবা কি হয়েছে বলবে তো? আরে বেটা, মায়ে মায়ে যুদ্ধ। কি বলছো বাবা? মায়ে মায়ে যুদ্ধ? হ্যাঁ মায়ে মায়ে যুদ্ধ, আমার দ্বারা হবে না সে বাবা। আবার কি বলতে হবে তো? হ্যাঁ? মায়ে মায়ে যুদ্ধ কি? ওটা কে? ওটা আমার বৌমা। দেখ, ওটা মা কালী আর আমি মা মনসার ভক্ত। বাবা তা মায়ে মায়ের যুদ্ধ নয় বাবা। এ বাবা আমি পালাবো বাবা। কি বলছো বাবা, 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 এ বাবা বাবা তুমি এখানে এসো জাগো। মায়ের বাবা, মায়ের বাবা। আরে ব্যবস্থা তোমার করতে হবে। না বাবা ব্যবস্থা? হ্যাঁ দীর্ঘদিন তপস্যা করার ফলে মা মনসার স্বপ্নকারী ওষুধ একটা আমার কাছে আছে। সেই জিনিসটা আমি তোদের দিয়ে যাবো। জীবনে কোনোদিন নষ্ট করবি না রে বাবা, জীবনে কোনোদিন নষ্ট করবি না। এ বাবা, এই মা মনসার স্বপ্নকারী ওষুধ ধর। এ বেটা, রুগীর মাথায় জোর করে মেরে আর কপালে বেঁধে দিবি, ছেলে দেখবি বাবা রুগী চাঙ্গা হয়ে যাবে। এ বাবা তুই বাঁধা আরম্ভ কর বাবা। এই জাগো, কি হচ্ছে? বাবা কি ইট পোড়াতে গেল? হ্যাঁ গো, কি বললো? ওই তো মাথায় ঠুকে আর কপালে বাঁধো বললো। বাবা কি মার্ডার করে পেলান দে গেল? ও তো মরে যাবি। এই এক কাজ করি, কি? ওর কানে ছুইলে দি, হ্যাঁ ওর কান কেটে পড়ে যাবি। দুল কন্যা ঘুরবে আনো। তা কি করবে করো? যেটা ওর দেওয়ার দরকার দিয়ে দি। এই, হাত দিবি না বৌমার গায়ে, আমার কথা শোন, নইলে আছাড় মেরে ভেঙে দেবো তোর এই চিন্তার ফোন। ও বাবা, এ তো বড় মস্তান হয়েছে। মুস্তান নয়, আমি বড় ক্রিমিনাল হয়ে গেছি। আরে বাবু রে, হাত দিবি না বৌমার গায়ে, আমার কথা শোন, আছাড় মেরে ভেঙে দেবো তোর এই চিন্তার ফোন, আছাড় মেরে ভেঙে দেবো। এই তুই কি আমার নিজের ভাই? তা এই কথাটা কি তোমার ভাই বলতে পারবে? এই কথাটা তোমার মা ভালোভাবে বলতে পারবে। এ ভাই হয়ে দাদাকে তুই করতে শুধু অপমান। আর যুদ্ধ শুরু করবো এবার, আমি হলাম তালিবান। এই তালিবান মানে কি রে? মানুষ না গরু রে, তালিবান জানি না, পেপার টেপার দেখিনি? এই যে কদিন আগে তালিবানরা পুরো আফগানিস্তান দখল করে নিয়েছে। আচ্ছা। তুই যদি আমার কথা না শুনিস, সংসারটা তালিবানদের মতো পুরো দখল করে নেব। এ জানো আর ভালোবাসা প্রতিদান দিয়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে শোষা গাছে কাটছে। এই মুখপুরি, বেড়া ভিয়ে ছাগলে শসা গাছ খাচ্ছে, তার মানেটা কি? ও দিদি, তুমি যদি বাগান করো আর বাগানটাকে যদি না ভালো করে ঘেরো, তাহলে ছাগলে মুখ গলিয়ে খাবে না। ভাই হয়ে দাদাকে তুই করতে শুধু অপমান। যুদ্ধ শুরু করবো এবার, আমি হলাম তালিবান। এ জানো আর ভালোবাসা প্রতিদান দিয়েছে। বেড়া ভেঙে ছাগলে শোষা গাছে কাটছে। ও আমার জীবন সোনা, ওকে ছাড়া বাঁচবো না। ও আমার জীবন সোনা, ওকে ছাড়া বাঁচবো না। স্বামী স্ত্রী হবে এবার মধুর মিলন, স্বামী স্ত্রী হবে এবার মধুর মিলন। হাত দেবে না বৌমার গায়ে, আমার কথা শোন, আছাড় মেরে ভেঙে দেবো তোর এই চিন্তার ফোন, আছাড় মেরে ভেঙে দেবো। এই তুই খালি আচার মারতেছি, ওটা তোর বৌদি হয়। এ বৌদি, তোর পকেটে গুঁজে রেখে দে। বৌদি বৌদি বৌদি, এ নে যে আমি কি করি? আমানে কি করবি ঠিক করতে পারিনি না। তা তোর ছোট বোনের সঙ্গে ফের আমার বিয়ে দে। হাত বাড়ালে পাইতে যাওয়ার সাচ্চা করে জল। আর সুসময়ে লাগছে তোর রসগোল্লা ঢোল। এই রসগোল্লা ঢল মানে? জানো বৌদি, একটা বাংলা প্রবাদে কি আছে বলো তো, মানুষের সময় যখন খুব ভালো যাবে হ্যাঁ। দেখবে টক গোল্লা খাবে, সেটা মিষ্টি লাগবে। আর মানুষের সময় যখন খুব খারাপ যাবে দেখবে গরম গোল্লা খাবে, সেটা টক লাগবে। এই নিজের দোষে সোনার সঙ্গে গেল না সাদা। আর তোমার ভুলে ফিশারিতে ঢুকলো নোনা জল। হ্যাঁ আই নোনা জল ইচ্ছা করে ঢুই গেছি। ওমা কেন? আমি জানি ভেটকি আর পাশে চাপ। হ্যাঁ। এদের মতো শাওলা চাপবে কে জানে? হাত বাড়ালে পাইতে যাওয়ার সাচ্চা করে জল। সুসময়ে লাগছে তোর রসগোল্লা ঢোল। নিজের দোষে সোনার সঙ্গে গেল না সাদা। তোমার ভুলে ফিশারিতে ঢুকলো নোনা জল। ঘরে লোকি ঘরে নেব এ কথা জানে না কেউ। ঘরে লোকি ঘরে নেব এ কথা জানে না কেউ। নরসে বলে স্বামী নারী অমূল্য রতন। নরসে বলে স্বামী নারী অমূল্য রতন। হাত দেবে না বৌমার গায়ে, আমার কথা শোন, আছাড় মেরে ভেঙে দেবো তোর এই চিন্তার ফোন, আছাড় মেরে ভেঙে দেবো। এই আমি তো বড় দাদা তো, হ্যাঁ। তুই এতগুলো লোকের সঙ্গে অপমান করতে লজ্জা করছে না? দেখ দাদা, তুই আমার ছোট ভাইয়ের চোখে দেখলে কি হবে, আমি তো তোদের দাদা বৌদির চোখে দেখি না। এই তা তুই আমাদের কি চোখে দেখি? আমি তোমাদের হ্যাঁ বাবা মার চোখে দেখি। এই ভাই, এই সত্যি কথা বললি নি? তুই লক্ষ্মীর ভান্ডারে ফর্ম জমা দিতে গিয়ে তুই কেন এমন হয়ে গেলি? বল ভাই। জানিস দাদা, তোরা হয়তো ভেবেছিস লক্ষ্মীর ভান্ডারে 500,000 টাকা পাওয়ার জন্য আমরা দুজনে এমন অভিনয় করেছি। আরে দাদা না,
আসলে যেদিনে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে যাই না, জমা দিয়ে বাড়ি আসতে হঠাৎ তোর বৌমার পেটে পেন শুরু হয়। নিয়ে চলে যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুকে বললো ওকে একটু হাসি খুশি মনে রাখতে, আর যা খেতে চায় ভালো মন্দ করে খাওয়াতে। বাবা এমন কি রোগ হয়েছে রে, বোর গা টিপে দিতে হবে, পা টিপে দিতে হবে? আরে বাবা তুমি এসব ব্যাপারে বুঝবে না। কেন? এ হলো আনন্দের খবর, খুশির খবর। কি খবর? ওই দেখো তুমি জেঠু হবে আর আমি জেঠিমা হব। ও আমাদের বংশে প্রদীপ জ্বলবে। হ্যাঁ গো, ওই দেখো, ওই দেখো। জানিস দাদা, প্রথমে ভেবেছিলাম যে আমার বংশপ্রদীপ জ্বলবে, আচ্ছা। কিন্তু বংশপ্রদীপ জ্বলবে নয়, এই যে বংশপ্রদীপ নিভে যাবে দাদা। বংশপতি নিয়ে যায় মানে? জানিস দাদা, যদি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, ডাক্তারবাবু আমাকে পার্সোনাল ভাবে ডেকে বললো যে ও আর বেশি দিন বাঁচবে না। এ কেন, কি হয়েছে আমাকে বল। বল ভাই বল। আমার যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এই সব আমি তো তোমাকে সব কথা কিছু বলিনি, তুমি জানলে কি করে? সবটা বলো না, সবটা বলো না। আমি জানি গো, আমি সব জানি। যেদিন তুমি আমাকে হসপিটালে নিয়ে গেছিলে না, সেদিন যখন আমি বাড়িতে ফিরে আসি হঠাৎ আমার মাথাটা ঘুরে গিয়েছিল। আমি খাটতে শুয়ে পড়েছিলাম, তুমি ভেবেছিলে স্বপ্ন ঘুমিয়ে গেছে। আমি তো ঘুমাইনি। তুমি যখন রিপোর্টটা করছে না, আমি সব শুনেছি গো, আমি সব শুনেছি। এই ভাই, এই কয়েকদিনের ভিতরে এত কিছু হয়ে গেল, তো দাদাকে জানার প্রয়োজন করলি না? ওরে ভাই, আমি তো তোকে ছোট থেকে মানুষ করেছি, তোর জন্য আজ আমি মা হতে পারিনি। আজ এত বড় কথা তুই আমাদের কাছে লুকাতে পারলি? ওই তুই চিন্তা করছিস কেন? দরকার পর আমার একটা কিডনি দিয়ে আমার বোনকে আমি বাঁচাবো। আর তাতে যদি না হয় আমার একটা কিডনি আমি দিয়ে দেবো। শোনো না, আমি কি বলি শোনো, আমাদের আর এখানে দাঁড়ালে চলবে না, আমাদেরকে বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে। চলো। তাই চলো। ওগো, আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবো তো? ভাই সবটা আমাদের ভালোবাসাতে তোমার মৃত্যুকে যে জয়ী করবো সবটা। তুমি আমার করতে খুশি জীবনে অনেক বেদনায় সয়েছ। তুমি আমার করতে খুশি জীবনে অনেক বেদনায় সয়েছ। বলো না কি সুখ তুমি পেলে। তোমাকে পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। ওগো, উড়েছি প্রদীপ ভালো। তুমি আমার করতে খুশি জীবনে অনেক